এই কষ্ট কিন্তু আমি একাই করছি, আর কোনো ই দেই নাই, কোনো চাপ দেই নাই, না না, তা বুঝতে পারছি। এখন মনে করেন যে তখন ওনার সমস্যা ছিল, আপনারা তো জানতেন না। এখন তো সমস্যা ধরা পড়ছে, যেমন ওনার প্রোল্যাক্টিন লেভেলটা বেশি আসছে, হ্যাঁ, ওটা হাইপার প্রোল্যাক্টেমিয়া বলে। আবার থাইরয়েডের প্রবলেম ধরা পড়ছে, হাইপোথাইরয়েডিজম। আবার ওনার দুটো সিস্টও ধরা পড়ছে। তো এই সমস্যার সমাধান যদি আপনি করে নিয়ে তারপর যদি বাচ্চা নেন, তাহলে কিন্তু সুন্দর বাচ্চা কনসেপ্ট করবে এবং বাচ্চা নষ্ট হবে না। বুঝাইতে পারছি? এখন আপনারা যদি এই যে এর আগে অ্যাবর্শন হয়ে গেছে, তখন তো আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন নাই, এই জন্য আপনারা জানতেন না, এই কারণে অ্যাবর্শন হয়ে গেছে। 9 বছর যাবত বিয়ে হয়েছে না? আচ্ছা, আল্লাহর উপরে আপনার ভরসা রাখতে হবে। ইনশাআল্লাহ আপনি 2 মাস যদি চিকিৎসা করেন, তারপরে দেখবেন বাচ্চা কনসেপ্ট করছে। আর এরপরে বাচ্চা কনসেপ্ট করলে দেখবেন যে বাচ্চা নষ্ট হচ্ছে না। কিন্তু একটু ফলো আপে থাকা লাগবে। বুঝাইতে পারছি? ডাক্তারের কাছে আসতে হবে, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে কি লেভেলে আছে। এত ধৈর্য হারা হলে তো হবে না। বিয়ে করা কি কোনো সমাধান? বলেন। এই যে উনি যে রাগ করে বললো যে 4টা বিয়ে করা ফরজ, করা যায়, সব ফরজ না, মানে এটা হলো সুন্নতের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কি হওয়া যাবে এত সহজে? উনি যেভাবে দেখছে, কিভাবে বলছে 4টা বউকে সমানভাবে দেখতে হবে, সমানভাবে দেখা সম্ভব? একটু চুল পরিমাণেও ব্যতিক্রম করা যাবে না। এটা কি এত সহজ? বলেন। আপনার কাছে মনে হয় এটা খুব সহজ? অন্যেরা করে তাই কি? আপনি তো এরকম না, অন্যদের মতো তো না। ওটা কি নবীটা কি মেনে করে, ওরা লাভ হলে টাকা দেয়। আপনি তো অন্যদের মতো না, অন্যদের মতো কি? পরে তো নাকি আপনি যদি অন্যদের মতো হইতেন তাহলে কি 9 বছর অপেক্ষা করতেন? আমাকে বলেন তো। না, হ্যাঁ, তাইলে আমি তো বললাম আপনি তো যথেষ্ট ভালো, এইজন্য 9 বছর অপেক্ষা করছেন। আর কিছুদিন অপেক্ষা করেন। বিয়ে করার 1 মাস পর থেকে এলো প্ল্যানের দিয়ে আসি, চেষ্টায় আসি। আচ্ছা 1 মাস পর থেকে। আচ্ছা এতটা দিন হয়ে গেল, হঠাৎ করে এক ভূমি এলো, আবার এটা ওরে না হলে তো একটা ভালো লাগতো, ওই দিন কাউ তুই হলো গা, তখন আরো বেশি খারাপ লাগছে। বুঝতে পারছি। যাই হোক, ওইটার ওনার সমস্যা ছিল, এই জন্য মনে অ্যাবর্শন হয়ে গেছে। তখন তো আমার কাছে আসেন নাই। আচ্ছা, যাই হোক, এখন আমার উপরে ভরসা রাখেন, এত মন খারাপ করেন না, দুজনের মধ্যে ঝামেলা করেন না, দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে। আপনি ওনাকে তো সরব করবেন না, উনি আপনাকে তো সরব করবে না। বুঝতে পারছেন? ঠিক আছে, রিপোর্টগুলো আসুক, তারপরে দেখি। আর টেনশন করেন না, টেনশন কোনো সমাধান না, রাগারাগি কোনো সমাধান না। নামাজ পড়েন, আল্লাহর কাছে মন থেকে, হ্যাঁ, আল্লাহর কাছে চান, আল্লাহই ভালো জানে কোন ভালোর জন্য আপনাদের এরকম, হ্যাঁ, কোন ভালোর জন্য আপনাদেরকে বা এত বড় পরীক্ষায় ফেলছে, এটা আল্লাহ ভালো জানে। সামনে নিশ্চয়ই অনেক ভালো আছে। বুঝতে পারছি? সামনে অবশ্যই ভালো আছে, তা না হলে তো এরকম হইতো না। আপনি মনে করেন সামনে যখন ভালো হবে, তখন না আপনি বুঝতে পারবেন যে এই জন্যই মনে হয় আল্লাহ আমাকে পরীক্ষা করছে। কিন্তু ভালো হওয়ার আগ পর্যন্ত কি আপনি বুঝতে পারবেন? বা সামনে আপনার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না, কেউই জানি না, তাই না? আল্লাহ জানে। কাজে ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, পরীক্ষা করে দিলাম, আমি তুই আচ্ছা, সদাই ঠিক আছে।